বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত বন্ধুগণ, আসসালামু আলাইকুম। তো আজকে আপনাদেরকে আমি দেখাবো পুরাতন ডকুমেন্টকে কিভাবে ফটোশপে আপনারা নতুন করবেন। আমি একটা ফাইল ওপেন করে নিচ্ছি। তো যে আমার সামনে যে ফাইলটা আমি ওপেন করলাম, ওখানে দেখতে পাচ্ছেন যে এই ফাইলটা কিন্তু অনেকটা ক্লিয়ার না, ঝাপসা ঝাপসা, যা স্পষ্টভাবে বোঝা যাচ্ছে না। তো এটা কিভাবে আমি ক্লিয়ার করব লেখাগুলাকে, সেই প্রসেসটা আজকে আমি দেখাবো। দেখতে পাচ্ছেন যে এই ডকুমেন্টটা একটু পুরানো হয়ে গেছে, তো কিভাবে আমি নতুন করব। তো এর জন্য আমাকে প্রথমে এই ডকুমেন্টটাতে একটু ডার্কনেস বেশি আছে, তো আমাকে একটু ব্রাইটনেস দিতে হবে। কন্ট্রোল কিবোর্ডের কন্ট্রোল এম প্রেস করার সাথে সাথে এরকম একটা কার্ভে চলে আসবে। তো আপনারা এখান থেকে একটু ব্রাইটনেস দিয়ে নেবেন। তারপর দেখতে পাচ্ছেন যে এই লেখাগুলা অনেকটা ঝাপসার মতো আছে। তো আমি লেখাগুলা ঠিক করার জন্য কিবোর্ডে কন্ট্রোল এল প্রেস করব। এল প্রেস করার সাথে সাথে দেখতে আমার সাথে একটা কার্ভে চলে এসেছে। আমার এই ডানে যে মুভমেন্টটা আছে, এই মুভমেন্টটা আমি এখন টেনে এদিকে নিয়ে যাব। দেখতে পাচ্ছেন যে আমি যত এদিকে দিচ্ছি তত লেখাগুলো কিন্তু গাঢ় হয়ে যাচ্ছে, উজ্জ্বল হয়ে যাচ্ছে যত দিব। আপনারা একটু খেয়াল করবেন। আমার মনে হয় এই পর্যন্ত ঠিক আছে। দেখেন লেখাগুলো একটু দেখেন যে লেখাগুলা অনেকটা ক্লিয়ার হয়েছে এবং স্পষ্ট হয়ে গেছে। লেখাগুলো একদম স্পষ্ট হয়ে গেছে। তো আসলে এইভাবেই লেখাগুলোকে সুন্দর করে পুরাতন ডকুমেন্টটাকে আমি নতুন করে নিলাম এবং লেখাগুলোকে সুন্দর করে নিলাম। তো ভালো থাকুন, সুস্থ থাকুন, চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।